নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকের আবারও চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। রেসিপিটি হলো নিরামিষ ঘুগনি। নিরামিষের দিনে আমাদের প্রায় সময়ই রাত্রে করে ঘুগনি হয়। তো আমি যেভাবে নিরামিষ ঘুগনি রান্না করি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে মেয়ে আমার কাঁচা মটর চাইতে এসছে, তো ওর হাতে দুটো দিলাম। তো যাই হোক, আমি মটরটাকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই এরকম চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি, এগুলোকে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। বেশ কিছুটা জল দেব বেশি করে, কারণ এই জলটা আমার কাজে লাগবে। ওই যে এতটার মতো আমি জল দিয়েছি। আর এদিকে কড়াই গরম করে গোটা জিরে আর গোটা লঙ্কা ফোড়নে দিয়েছি। বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা কড়াই দিলে একটু ছিটকায়, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিই। তো তোমরা কি করো একটু জানিও কমেন্ট করে। আমি কিন্তু আদা দিলেই তেল ছিটকায়, তার জন্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিই। তো যাই হোক, আদাটা দেওয়ার পর আদাটা হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচো কুচো করে রাখা টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। এখনকার টমেটোগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, একটু সময় লাগে। তো টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। একটু এর মধ্যে জল অ্যাড করব, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছাড়ে ততক্ষণ ধরে এটাকে ভালো করে কষাবো মশলাটাকে। তো এখানে দেখো এখনও মশলার থেকে তেল ছাড়েনি, জল জল ভাব আছে। তো এটাকে আরও ভালো করে আমাকে কষাতে হবে। যেহেতু নিরামিষ, এখানে আদা শুধু আদাই ব্যবহার হচ্ছে, রসুন পেঁয়াজ তো কিছু ব্যবহার হচ্ছে না। তো দেখো মশলা থেকে তেলটা আমার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই যে পুরো মশলাটা কষানো একদম রেডি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবারে আমি কি করি, সেদ্ধ করে রাখা আলু আর মটরটাকে জল সহ ওর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু জলটা ফেলি না, আমি কষাই না, আমি এই রকমভাবে ঘুগনিটা তৈরি করি। জল সহ মটর আলুটাকে ওর মধ্যে দিয়ে দিই। আর বেশি প্রয়োজনীয় যে জলটা লাগে সেটা হচ্ছে গরম জল ওতে অ্যাড করি। এই যে পাশের কাছে গরম জল করে রেখেছি, এইটা ওই ঘুগনিতে আর যে প্রয়োজনীয় জলটুকু লাগবে সেটা ওর মধ্যেই দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কারণ আলু মটর তো সেদ্ধ করা, তো খানিকক্ষণ ফোটালেই হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছ আমার এই যে ঘুগনির জল অনেকটাই মরে গিয়েছে, গিয়ে একদম ঘুগনি পুরো রেডি হয়ে গেছে। আমি নিরামিষ ঘুগনি, তাই বেশি ঝোল লাগবো না, একটু মানে মাখা মাখা মতন হবে। তো আমার ঘুগনি পুরো রেডি। আর এদিকে আমি লুচিও রেডি করে রেখেছি বেলে। তো এবার ঝটপট করে তেলের মধ্যে লুচিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচিও ভাজা রেডি। তো এখানে আমার লুচি ঘুগনি রেডি। তো আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।